রোজার নিয়াত না করলে রোজা কিন্তু কখনই হবে না। এজন্য আমাদের একান্ত দরকার রোজার নিয়াত করতে হবে, কখনো ভোলা যাবে না। নিয়াত আরবিতে করলেও হবে, বাংলায় করলেও হবে। আমরা যে যেটা পারি, আরবি হোক আর বাংলা হোক, কোনো সময় কিন্তু যদি নিয়াত না করে রোজা রাখেন কোনো কাম হবে না। রোজার নিয়াত করা কিন্তু ফরজ। রোজার নিয়াত করা কি ভাই ফরজ? অবশ্যই রোজার নিয়াত করতে হবে। আরবিতে করতে পারেন, বাংলায় নিয়াত করতে পারেন। যদি আরবিতে কেউ নিয়াত করেন তাহলে এভাবে আরবিতে নিয়াত করা যায়, নাওয়াইতু, ভালো করে শুনি ভাই, নাওয়াইতু বিসাউমিল ইয়াউমি নাওয়াইতু বিসাউমিল ইয়াউমি। অথবা এভাবে নিয়াত করা যায়, বিসাউমি গদিন নাওয়াইতু। এ দুটা যে কোনো একটা করলেই হবে। এ গেল ভাই আরবিতে। আরেকবার আরবিতে শুনি, আগে থেকে নিয়াতটা মুখস্থ করার চেষ্টা করবেন। আরবিটা আবার শুনি ভাই, নাওয়াইতু বিসাউমিল ইয়াউমি, নাওয়াইতু বিসাউমিল ইয়াউমি। এটা গেল আরবি নিয়ত। আর সবচেয়ে আরও ভালো হবে, আরও সহজ হবে যদি আপনারা বাংলায় এভাবে নিয়াত করেন, আমি আজ রোজা রাখা নিয়াত করলাম। সুন্দর না ভাই? এটা সবচাইতে বেশি সুন্দর হয়। আপনি আরবিতে সহি করে পড়তে পারবেন। কত আলেম ওলামা সারাটা জীবন হাদিস কোরআন পড়ে থাকে, আর আমরা তো বছরে একবার এই রমজান আসছে, তাই আর কি আমাদের মনে পড়ে গেছে নিয়াতের দরকার, এটা দরকার সেটা দরকার, কিন্তু আসলেও সহি করে পড়া হয় না আরবিতে। এই জন্য আপনারা সকলেই বাংলা নিয়াত করবেন না, বাংলায় নিয়াত করলে সবচেয়ে ভালো হবে, সহি হবে। নিয়াত বাংলায় করা যায়, আরবিতে করা যায়, সকল ধরনের ভাষা দিয়ে নিয়াত করা যায়। তা আমরা বাংলায় নিয়াত করব, আমি আজ রোজা রাখার নিয়াত করলাম। হয়তো অনেকের মনে খটকা লাগে, অবিশ্বাস হয়, আরবিতে কতগুলা পড়ি আর বাংলায় পড়লে কি নিয়াত হবে, রোজা হবে? হ্যাঁ ভাই, 100-র মধ্যে 100 হবে ইনশাল্লাহ, কোনো ভুল নাই, সন্দেহ নাই। তাহলে আমরা আবার বাংলাটা শুনি, আমি আজ রোজা রাখার নিয়াত করলাম। তা আমার বাবাজিরা, আমার প্রিয় ভাইরা, আমরা রোজার নিয়াত করলাম না, কিন্তু সারাটা দিন আমরা রোজার ন্যায় না খেয়ে থাকলাম, স্ত্রীর কাছেও গেলাম না, সারাদিন আমরা রোজা রাখলাম, না খেয়ে কষ্ট করলাম, কিন্তু আমাদের রোজা কিন্তু হলো না। তেজন্য মুফতি আলী হুসাইন রহমতুল্লাহ বলতেন, জানার নাম জিন্দিগি, মানার নাম বন্দিগি। কি ভাই? জানার নাম জিন্দিগি, মানার নাম বন্দিগি।
মানতে হলে জানতে হবে, জানতে হলে মানতে হবে। তা আসলে ভাই আমাদের জানা জরুরি, জানার পরে আমাদের মানতে সহজ হবে। তাই রোজা চলে আসছে, আর কয়েকদিন পর চলে আসবে। আমরা সকলেই যা যা শেখার প্রয়োজন আগে থেকে শিখে নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলার ওপর আমল করার তৌফিক দান করুক, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।